তুমি আমার নবীকে গালি দিয়ে, আমার নবীর ধ্বংস কামনা করে ইমানদারকে গালি দিয়ে আমার কলিজায় আঘাত দিয়েছ। আমার ইমান আমাকে চুপ করে থাকতে দেয়নি, আমার ইমান তোমাকে প্রতিবাদ করতে শিখিয়েছে। আমার দেশে কিছু মুনাফিক মার্কার ডাইল খাওয়া, গাঞ্জা খাওয়া, বাবা ইয়াবা খাওয়া কিছু ইমানদার আছে। এই ডাইলখোর, এই ইয়াবাখোর, এই গাঞ্জাখোর ইমানদারগুলি ওদের চোখের সামনে আল্লাহর উপরে, নবীর উপরে নানান কথা আসে, ওরা তখন চুপ করে বসে বসে শোনে। এক মৌলবী তো শাহবাগে চলে গেছে একাত্মতা প্রকাশ করার জন্য, মৌলবীর নাম বললাম না। এগুলো মৌলবী না লানাত আল্লাহর এদের উপরে। শাহবাগের ব্লগার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, শুধু খানকায় পীরগিরি করি না, একটু খোঁজখবর রাখি। এই ব্লগারেরা যা লিখেছেন আমি জানি না এখানে আপনারা কারা কারা পড়েছেন, সেই ব্লগারদের ব্লগ আমি পড়েছি। আমি তসলিমা নাসরিনের বই পড়েছি, হুমায়ুন আজাদের বই পড়েছি, হুমায়ুন আহমেদের বই পড়েছি, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েছি, ফাল্গুনী শঙ্করের বই পড়েছি। পড়াশোনা করে কথা বলি, ব্লগাররা যা লিখেছে এইটা কোনো মায়ের বৈধ সন্তান, একমাত্র যারও সন্তান, পতিতালয়ে জন্মগ্রহণ করা সন্তান ছাড়া আমার রহমতের নবীকে এত আক্রমণ করে কেউ, কোনো সুস্থ মানুষ, ভালো মানুষ, ভদ্র ঘরের সন্তান লিখতে পারে না। সেই নবীকে যারা লিখলো আর তাদের সাথে এক মৌলবী একাত্মতা প্রকাশ করার জন্য শাহবাগে যায়, এগুলারে বুক পর্যন্ত গেলে মৌলবী তো বলার কথা, আলেম নামের কলঙ্ক, এগুলোর তো আলেম পরে বলার কথা। ওদেরকে ইসলামের শরিয়ত হলে বুক পর্যন্ত মাটিতে গেলে ওদেরকে পাথর মেরে মেরে, জুতা মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত। এগুলো আলেম নামের, মৌলবী নামের কলঙ্ক। ইবনে কাসিরের কথা নাম বলা দরকার কি? নাম বললে চাকরি থাকবে না, দরকার কি নাম বলা? আর আপনি যখন বোঝেন না আপনাদের মতো এত বড় নির্বোধ ইমানদারের জন্য বেহেশত নাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, উয়ুনুল আখবার নামক কিতাবের ভিতরে আছে, নির্বোধের জন্য বেহেশত না, জ্ঞান খাটাবেন তাহলে বেহেশত পাবেন। বন্ধুরা আমার, কে প্রতিবাদ করলো কার বিরুদ্ধে? বোধহয় আপনারা কথা ভুলে গেছেন নাকি? দারোগার স্ত্রী প্রতিবাদ করলো বান্ধবীকে। বান্ধবী বলো, তুমি মুসার উপর ঈমান আনছো? হ্যাঁ এনেছি, আমি আল্লাহকে, আল্লাহর উলুহিয়াত, ওয়াহাদানিয়াত, রুবুবিয়াত গ্রহণ করেছি। এতদিন বলো নাই কেন? এতদিন বলার দরকার হয় নাই, আজকে তুমি আমার নবীকে গালি দিয়েছো, আমার আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছো, আজকে আমার ইমানে কলিজায় সহ্য হয় নাই, তাই প্রতিবাদ করলাম। ফেরাউনের মেয়ে এক মুহূর্তে উঠে চলে গেল রাজ দরবারে গিয়ে রাজ সিংহাসনে বাবার কাছে বলল, বাবা তোমার অধীনস্থ দারোগা অমুক আমার খুব ক্লোজ বান্ধবী, তার স্ত্রী, আমার সেই বান্ধবী, সে মুসার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এটা কি তুমি জানো? ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, এত বড় কথা, খায় আমার চাকরি করে আর আল্লাহর উপর ঈমান আনে, এই ধরে আন ওই দারোগারে, ওর বউকে ধরে আন। ইবনে কাসির লিখেছে তার 4টা সন্তান ছিল। কয়টা? 4টা মাসুম বাচ্চা সহ ধরে আনা হলো। এবার প্রথম মহিলাকে জিজ্ঞেস করা হলো, নারী তুমি কি মুসার রবের প্রতি ঈমান এনেছো? বলো হ্যাঁ। ঈমান ত্যাগ করো। সে বলল না, আল্লাহকে রব বলেছি, আমি জীবন চলে গেল সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে রব বলেছি এবং রব বলে আমার যদি মৃত্যু হয় এই ঈমান নিয়েই আমি মরবো। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব, আল্লাহই আমার রব। আমার রব কে? আল্লাহ। এবার ফেরাউনের বুদ্ধিজীবীরা বুদ্ধি ছিল, জাহাপানা এইভাবে কাজ হবে না, আরে ও একা ঈমান আনছে আনুক, কিন্তু ওর দেখা দেখি দেশের হাজার হাজার লোক ঈমান আনবে, সুতরাং এমন একটা শাস্তি দেবেন, ঈমানের নাম পয়গম্বর মুসার খোদার রবের উপরে ঈমানের কথা কেউ যেন ভুলেও মনে না আনে, একটা দৃষ্টান্ত শাস্তি। কি শাস্তি? আপনি একটা কাজ করেন, প্রথম হলো আগুন জ্বালান, আগুনের মধ্যে ডেক দেন, ডেগের মধ্যে তেল দেন, এই তেল যখন টকবক করে ফুটবে, এই মহিলার সামনে তার এক একটা বাচ্চা ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার হুমকি দেবেন। যদি মহিলা ঈমান ছেড়ে দেয় তাহলে আর দিবেন না, ঈমান ছেড়ে না দিলে একটা একটা করে বাচ্চা ওই উত্তপ্ত গরম তেলের ডেগের ভিতরে ছেড়ে দেবেন। নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে কাসির লেখেন, এক এক করে 3টা বাচ্চা
উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, টকবক করে ফুটতেছে তেল। মহিলাকে বলা হলো, ও মহিলা, ঈমান ভুলে যাও, আল্লাহ ভুলে যাও। মহিলা বলল, জীবন চলে যেতে পারে, আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না, বেঈমান হব না, অবিশ্বাসী হব না, কাফের হব না। আল্লাহর সৃষ্টি ফেরাউনকে রব বলে কখনো মেনে নেব না। 3টা সন্তান চলে গেল। এবার কোলের দুধের বাচ্চাটা যখন নেওয়া হলো, মা আহ বলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ওই দুধের বাচ্চাটাকে গরম তেলের ড্যাগের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তফসিরের ভিতরে এসেছে, ওই গরম তেলের ড্যাগের ভিতর থেকে দুধের বাচ্চা, কোলের বাচ্চা ডাক দিয়া বলল, মা ভয় পেও না গো মা। ও মা, তুমি যেটাকে গরম তেলের ড্যাগ দেখতেছো, এটা গরম তেলের ড্যাগ নয়, এটা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা। মা গো, শহীদি মরণে কোনো যন্ত্রণা নাই। পিঁপড়ায় কাটলে, উল্লায় হুল ফুটালে যতটুকু যন্ত্রণা হয়, শহীদি মৌতে এতটুকু যন্ত্রণা নয়। ও মা, আমি দেখতে পাচ্ছি আমার 3 ভাই আল্লাহর জান্নাতি সবুজ পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। মা গো, তুমি আল্লাহকে রব বলেছ, তার উপরে তুমি ইস্তেকামাত থাকো। আমি দেখতে পাচ্ছি জান্নাত থেকে ফেরেশতারা ফুলের মালা নিয়ে তোমাকে বরণ করার জন্য আসতেছে। ছেলেটাই ভাষণ দিল। এই কথা শুনে মা জেগে উঠল। এবার বুদ্ধিজীবীরা বলল, স্যার, জাহাপানা, আমাদের বাদশাহ, আমাদের রব ফেরাউন, কাজ তো হইল না, কি করা? এই মহিলাকে কঠিন শাস্তি দেন। 4টা খাম খুঁটি গাড়া হলো। ইবনে কাসির লিখেছে 4টা খুঁটি গাড়া হলো, 4 হাত পাও মহিলার বান্দা হলো। এবার তাকে নির্যাতন করা হলো, তাতেও কাজ হয় না। এবার একটা বিষাক্ত সাপ এনে এই মহিলার শরীরে কামড়ানো হলো, যাতে তার রক্তের মধ্যে বিষ মিশে যায়। রক্তের মধ্যে বিষ মিশে গেল, গোটা শরীরটা নীল বর্ণের হয়ে গেল। হঠাৎ করে মহিলার ঠোঁটের মধ্যে একটু হাসি, মৃত্যুর সময় ঠোঁটে হাসি। ফেরাউনের রাগ, ক্রোধ, ফেরাউনের জেদ আরো বেড়ে গেল। মৃত্যুর সময় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হাসতেছে। এ মহিলা, তোমার কি হয়েছে? তুমি হাসতেছো কেন? মহিলা কয়, শোনো, একটু পরে আমার রুহুটা বের হবে, একটু পরে আমার রুহুটা বের হবে। আমার রুহ নেওয়ার জন্য আমার রবের পক্ষ থেকে ফেরেশতা আসছে। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আমার রবের দিকে যাচ্ছি। আমার নাকে এখন আমি আল্লাহর বেহেশতের জান্নাতের ঘেরান পাচ্ছি। এটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই বলে মহিলাটা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, এই কালেমা পড়তে পড়তে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইবনে কাসির লিখতেছে, কথা কিন্তু আমার না, ভালো করে শুনতে হবে। ইবনে কাসির লিখতেছে, এই ঘটনাটা বিবি আসিয়া দেওয়ালের একটা ছিদ্র দিয়ে দেখতেছিল। কথা কি শুনতেছেন আপনারা? কে দেখতেছিল? কিসের দিক কি দিয়ে দেখতেছিল? আচ্ছা, দেওয়ালের ছিদ্র দিয়ে কেন? না না, এর আবার কারণ বলছে। আসিয়া হলো বাদশার স্ত্রী। এখন জনগণের কাতারে গিয়া যদি উনি দেখে, রাজা বাদশাদের একটা প্রোটোকল আছে, বাদশার স্ত্রী, সম্রাটের স্ত্রী, সে তো জনগণের কাতারে গিয়ে দেখতে পারে না। বিবি আসিয়ার একটু কৌতূহল হয়েছে, আমার মেয়ের বান্ধবী এইরকম তাকে মারা হচ্ছে, কিসের কারণে একটু দেখি। তো একটা ছিদ্র দিয়ে দূরে থেকে দেখতেছে। মেয়েটা যখন এই কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, আসিয়া এই কথাটা কানে যাওয়ার সাথে সাথে আসিয়া করে, এ তো আমার ছেলের নাম। মূসা কার নাম? যদিও গর্ভধারিণী না, কিন্তু তার থেকে বেশি ছিল বিবি আসিয়া। আল্লাহ, বিবি আসিয়া বলল, এ তো আমার ছেলের নাম, আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার জীবনের সব, আমার সন্তান,
আমার পালক পুত্র মূসার নাম। যদি মূসার রবের প্রতি ঈমান এনে, মূসার প্রতি ঈমান এনে এই মহিলা এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করতে পারে, আমি মা হয়ে কেন আর দূরে থাকবো? বিবি আসিয়া এক মুহূর্ত আর দেরি করলেন না, ওই জায়গায় দাঁড়ায়া তিনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। বিবি আসিয়া ঈমান গ্রহণ করলেন। এই কথা অনেক লম্বা ইতিহাস। এই কথা জেনে গেল ফেরাউন। একদিন ফেরাউন তার রাজসভায় বসে বলতেছে, এই আমার উজির নাজিরের, আমার মন্ত্রী পরিষদ, তোমরা কি জানো আমার আসিয়া সম্পর্কে খোঁজখবর রাখো? আসিয়া যে ঈমান এনেছে মূসার উপরে, কয় যে হুজুর তাকে কঠিন শাস্তি দেন। এবার আসিয়া, ফেরাউন বলল, যাও তারে নিয়ে যাও আমার বাড়ির সামনে, তাকে এমন শাস্তি দেবে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি যেন আমার রাজ সিংহাসন এই চেয়ারটার উপরের মধ্যে, এই চেয়ারে বসে বসে আসিয়ার চিৎকারের আওয়াজ যেন আমি শুনতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কত বড় নির্দয়, কত বড় নিষ্ঠুর, কত বড় অমানুষ। এবার ঠিকই বিবি আসিয়াকে নিয়ে যাওয়া হলো লোহার চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া শরীর থেকে চামড়ার গোশতগুলি খোলা হচ্ছে। আল্লাহ, কি কঠিন আযাব! আচ্ছা, আপনি আমি হলে কি এই কঠিন পরিস্থিতির মধ্যে ঈমান ঠিক রাখতে পারতাম? আরে 2 কেজি গম, 4 কেজি চাল, 200 টাকার জন্য কত লোক ঈমান নষ্ট করে ফেলে। একজনের ছিল হুক্কা খাওয়া অভ্যাস। অবশ্য যশোরের লোকজন বিড়ি সিগারেট হুক্কা খায় না, আপনারা ভালো। এখন বেচারা মাটি কাটতে গেছে। বেচারা কি করে বলেন তো? কি করে? মাটি কাটে। তো মাটি কাটতে গেছে, আরে কপাল যে কি খারাপ, হুক্কা নিয়ে যায় নাই, বিড়ি নিয়ে যায় নাই, অর্থ হুক্কার নেশা টানছে, হুক্কার নেশা ছড়ছে। এখন যাদের সাথে মাটি কাটতে গেছে সবাই হলো হিন্দু, উনি একা হলো মুসলমান। চিন্তা করে করি কি, নেশা তো চাপছে। শেষে ওই মাটি কাটালা আবার একটু মাঝে মাঝে বিরাম দেয় না, বিরতি দেয় না। এখন একজনের কাছে কয়, ভাই শোনো, তোমরা কও হরি, আমরা কই আল্লাহ, তোমরা কও কালী, আমরা কই আলী, আসলে আমরা একই, দাও তোমার হুক্কাটা দাও, দুটো টান দাও। দেখছেন, আলীরে কালীর সাথে মিশাইছে, হরিরে আল্লাহর সাথে মিলাইছে। তোমরা আর আমরা একই, নাম একটু আলাদা আলাদা, দাও তোমার হুক্কাটা দাও, একটু টান দিয়ে নেই। কিসের জন্য ঈমানটা নষ্ট করছে? কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? এরকম মুসলমান দুনিয়ায় আছে না নাই? একটু ক্ষমতার জন্য, একটু টাকার জন্য, একটু কিছু পাওয়ার জন্য কত লক্ষ মানুষ, হাজার মানুষ ঈমান বিক্রি করে। আর কিছু লোক আছে জীবন চলে যাবে, জীবন চলে যাবে, তবে ঈমান কেন জালিমের কাছে বিক্রি করব না। বিবি আসিয়ার উপরে চলল নির্যাতন, লোহার চিরুনি দিয়া শরীর থেকে, গা থেকে গোশতগুলি খোলা হচ্ছে। এই কঠিন পরিস্থিতির ভিতরে বিবি আসিয়া হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, ওই যে মহিলা, কোন মহিলা বলেন তো? কোন মহিলা? দারোগার স্ত্রী। আল্লাহ, তাকে তুমি জান্নাতের ঘেরান পাওয়াইছো, ফেরেশতারা তার রুহুকে সম্মান করে নিয়েছে, আমিও জান্নাতের ঘেরান পাবো, এতে কোনো সন্দেহ নাই। তবে মাওলা, আরশের মালিক, আসিয়া কিন্তু বেহেশতের পাগল না, আসিয়া বেহেশতের পাগল না। তোমার কাছে আমার একটা দাবি, আমি বেহেশত চাই না, আমি তোমাকে চাই। এই বলে বিবি আসিয়া আল্লাহর সাথে কি কথা বললেন? ইযু ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এবার বিবি আসিয়া ডেকে বলো, ও আরশের মালিক, আমি তো তোমার কাছে জান্নাত চাই না,
জান্নাতের জন্য আমি লালায়িত নই। আল্লাহ ওই বেহেশত দিয়ে আমি কি করব যেই বেহেশতের মধ্যে তোমাকে পাওয়া যাবে না। আয় আল্লাহ, আমার তোমার কাছে একটা দাবি, আমি ওই নারীর মতো আমাকেও তুমি জান্নাতে নেবে, তবে একটা শর্ত, আমি তোমাকে চাই, তোমার প্রতিবেশী হতে চাই। আল্লাহ তোমার আরশে আজিমের কাছে আমার জন্য একটা ঘর বানাও। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা, আমি সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউসের উপরে আমার আসিয়ার জন্য সুন্দর একটি ঘর তোমরা বানাও, একটি ঘর তোমরা বানাও। এবার ফেরেশতারা দামি দামি উপকরণ দিয়ে, দামি দামি সুন্দর দামি দামি জিনিস দিয়ে একটা বালাখানা, একটা ডুপ্লেক্স বাড়ি, একটা হোটেল, একটা মোটেল, একটা রিসর্ট, একটা ডুপ্লেক্স বিবি আসিয়ার জন্য বানাতে লাগলো। আর আসমানের দরজা খুলে দিল, 7 তবক আসমানের দরজা খুলে গেল। বিবি আসিয়া তাকায়, দেখে খুব দামি একটা বালাখানা তৈরি হচ্ছে। এবার বিবি আসিয়া নিচের থেকে ডাক দিয়ে উপরে বলতেছে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এত সুন্দর দামি এই রিসর্ট, এই বালাখানা, এই বিল্ডিংটা তোমরা কার জন্য বানাও? ফেরেশতারা কয়, ও আল্লাহর বান্দি, তুমি আল্লাহর প্রতিবেশী হতে চেয়েছো, আল্লাহর প্রতিবেশী তুমি হতে চেয়েছো, আল্লাহ তাআলা তোমার দোয়া মঞ্জুর করেছে, আল্লাহর কাছে তোমার জন্য আল্লাহ এই ঘর বানাইতেছে। আল্লাহু আকবার।